বিয়ারে হস্তান্তর করছেন। আমার লগে যে বাই বর্তমানে দেখতে পারা আপনারা অলরেডি এই বাইর ছবি ফেসবুকত ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন। অনেকে এই বাইরে স্যালুট জানাইরা, অনেকে কইরা এই রহিম বাইরে পুরস্কৃত করা হোক। এই রহিম ভাই, যে রহিম ভাইয়ের এই 6 জনের মাঝে দলীয় নেতা তাই, যার অক্লান্ত পরিশ্রমে সঠিক তথ্যর মাধ্যমে এই আকবর বুইয়ারে ভারত সীমান্ত থাকি আটক করিয়া বাংলাদেশে আনিয়া তারা পুলিশের কাছে হস্তান্তর করছেন। আপনারা সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হয়ে যাবা। আসলেও কিতা এই আকবর বুইয়ারে পুলিশে গ্রেফতার করছেন না এই যে যুবক যারা আছে খানাইঘাট উপজেলার তারা আটক করিয়া পুলিশের কাছে হস্তান্তর করছেন। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিও দেখরা ভাইরাল হয়েছে। একটু আগে আমরা সিলেট জেলা পুলিশ কমিশনার জনাব ফরিদুদ্দিন মহোদয়ে তাইনও কিন্তু একটা বক্তব্য দিছেন। আমাদের অফিসার ইনচার্জ কানাইঘাট এবং অফিসার ইনচার্জ জকিগঞ্জ, এছাড়াও আমার অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ সবাই এইটার সাথে সম্পৃক্ত ছিলেন। আমরা সিলেট জেলা পুলিশ এই সিলেটবাসীর আবেগ এবং অনুভূতিকে সম্মান জানাই। আপনাদের আবেগকে সম্মান করি, আপনাদের অনুভূতিকে আমরা সম্মান করি। সেজন্যই কিন্তু আমি এখানে বাইরে এসে আপনাদের সাথে কথা বলছি। আমার জেলা পুলিশের এই টিমের গত 15 দিন 20 দিন ঘুম ছিল না। আমরা অনেক কষ্ট করেছি। আপনাদের আবেগ অনুভূতি এবং সম্মানের দিকে তাকিয়ে আমরা অনেক কষ্ট করে আসামি ধরে নিয়ে আসি। আমার চেহারার দিকে তাকালে বুঝবেন, আমার চেহারার দিকে তাকালে দেখবেন আমি কতটা পরিশ্রম করেছি। যে বক্তব্যটা থইছেন যে সম্পূর্ণ একটা হইল জেলা পুলিশের অবদান। আমরা আসলে সঠিক তথ্যটা জানার লাগি আজকে আমরা আইছি এত রাইতে। আমরা আপনার ইন্তর লাগে খালি আপনারা সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার হইবার লাগে। আসলেও কিতা জেলা পুলিশে এই আকবর বিয়ারে গ্রেফতার করছেন না এই যে মানুষগুলো আছে যারা সাধারণ মানুষ, এই এলাকার যুবক যারা আছেন তারা আটক করিয়া পরবর্তীতে পুলিশে খবর দিছেন। ভাই আপনারা তো আকবর বিয়ারে আটক করছেন, আমরা জানি, আপনারা এইভাবে জানছি যে আপনার ইন্তর কথার মাধ্যমে। তো যারা ভিউয়ার্স বর্তমানে আছেন অনেকের কিন্তু ইচ্ছা আসল সত্যটা কিতা, খাসিয়ারা আটক করছে না জেলা পুলিশে আটক করছেন? সুজা ও প্রশ্নের উত্তর আপনার ফলে দক্কা। পহলে আমার বাতিজা দিয়ে আটক করাইছি, করানি পরে কাশিয়ারাতে হস্তান্তর করছি, হস্তান্তর করার পরে কাশিয়ারাতে আমি আনছি, আনা পরে পুলিশের কাছে দিয়ে দিয়েছি। আচ্ছা, একটা জিনিস আপনার আমি জিজ্ঞেস সুজা সুজি প্রশ্ন, যখন আমরা লাইভে আসি আমরা ডাইরেক্ট আপনার প্রশ্ন করি, আপনি কিতা পুলিশের কোনো সোর্স নেই? জি না ভাই, জি না, পুলিশের কোনো সোর্স নাই। আচ্ছা ওকে, প্রিয় ভিউয়ার্স আপনারা দেখলা আসলে এইলা অনেক ঘটনা ঘটে, হয়তো পুলিশের কোনো সোর্স এলাকার সোর্স লাগাই রাখেন যার ভিত্তিতে কিন্তু আসামি আটক করা হয়। তো এই যে রহিম ভাই, যে রহিম ভাইরে আপনারা দেখছেন ফেসবুকে অলরেডি ভাইরাল হয়েছে, অনেকে কইছেন যে তাদের পুরস্কৃত করা হোক, তাদের যে 10 লক্ষ টাকা বাইরে কইছিল 10 লক্ষ টাকা দেওয়া হোক, এমনকি প্রশাসন তাই পুরস্কৃত করা হোক। এই রহিম ভাই আমরা লগে আছেন, রহিম ভাই তাইন কইতাছে এটা তাইন পুলিশের কোনো সোর্স নাই, এমনকি পুলিশে এই যে পুলিশের পক্ষ থেকে খবর যে তাই পুলিশে একটা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করছেন। আসলে রহিম ভাই তাই সম্পূর্ণ জিনিস তাই হইরা মিথ্যা। এই তারার যে টিম আছে তার তথ্যর ভিত্তিতে প্রথমেও এই আকবর বুইয়ারে আটক করছেন। আচ্ছা রহিম ভাই, আপনার কিলা আটক করলা, তথ্যটা কিলা পাইলা একটু আমরা বিয়ার্স উদ্দেশ্য কইবা। আমার বাতিজা, আমার একটা সাগরো ভাই আছে ইন্ডিয়া, ওখানে একটা বাতিজা আছে, ওটা সন্ধান দিছে। ইন্ডিয়াত কোন জায়গাত? আসাম। আসাম থেকে ও থাকে শিলচার। যে আপনি তথ্য কিলা পাইলা? আমার একটা বাতিজা আছিল ইন্ডিয়ায়। ইন্ডিয়াতে জায়গার নাম আসাম। আচ্ছা, আসাম বলতে শিলচার থাকে। শিলচার থেকে এখানে বুইয়া আসছিল, ওখানে দীর্ঘদিন রয়েছে বুইয়া, কোনো সন্ধান পায় না, কোনো ঠিকানা দেয় নাই। একটা হিন্দুর চুড়ি কিনছে গলায়, ওই সিঁড়িটা দেখি আর এই যে ফেসবুকের ফটোটা দেখিয়া ও কিন্তু চিনতে পারছে। পারার পরে আমার ফোন দিছে, দিয়ে কইছে আচ্ছা এরকম এরকম। আমি বলছি ঠিক আছে তুমি ফটোটা পাঠাও। ও মেসেজ করে একজনের মোবাইলও আনছে ফটোটা। আনার পরে আমি দেখছি, দেখার পরে তো আমাদের এখানে নেটে তো দেখি আর সবগুলোও দেখি আর দেখার পরে আমি খুশি, ঠিক আছে অসুবিধা না। ও বাদে ও বলছে গৌহাটি যাবে, এই আকবর বুইয়া বলছে গৌহাটি যাবে। আমি বলছি তুমি ওরে ফিটিং করো, যেভাবে হোক তুমি বন্ধুস্থ লাগে ওরে ফিটিং করো, করিয়া তুমি আমার জানাইও। এর ভিতরে আমি যোগাযোগ করছি, পুলিশ প্রশাসন যোগাযোগ করছি, করার পরে আমরা তো গরুয়া মানুষ, অনেক আইন কানুন বুঝি না, যোগাযোগ করছি। করার পরে ওরা কইছে ঠিক আছে তুমি ইলা ফাললে আনো। ও কালকে রাত্রে লইয়া বার হয়েছে ওরা, রাত্রে লইয়া বারের মধ্যে সোনাপুর একটা ব্রিজ আছে আসাম জেলাত, মেঘালয় জেলাত, ওই জেলা থেকে আমি আটক করাইছি খাসিয়া দি। ওখানে আমার বাতিজা আছিল, বাতিজা আইছে, খাসিয়া অনেক খাসিয়া ছিল, ওরা সারা রাত্রে মারিয়া দিনের বেলা নিয়ে আইছে।
আমরা বর্ডার থেকে আমি সালে ভাই শাহাবুদ্দিন বাইরে নিয়া ওসি দারোগারে জানাইয়া আমরা সইলা গেছি গিয়া ওরারে বর্ডারে রাখিয়া আমি এই 5 জন নিয়া গিয়া ওরা উদ্ধার করছি। ওরা যাইতে এই কথাটা বলি নাই যে একজন মানুষ আনার যাইমু, কি মানুষ কি না আমি ওরা বলি না, কইছি বেড়ানির যাইমু, এই পর্যন্ত ওরা জানতে দিই নাই। বর্ডারতে যখন পার হয়ে আইছি ওসি স্যার গেছে ওরা গিয়া নিছি, ওরা বলছি ওই মানুষটারে তোমরা রাখিও। যে সময় পুলিশ গেছে ও সময় ওরা বলছে ওইটা হইলো আসামি এই বুঝা। আচ্ছা, আপনার যে টিম আছে যে 5 জন আপনার লগে আসলে যে যুবক আপনার এলাকার, তারা আপনি প্রথমে আসলে কইছেন না কারণ জিনিসটা যদি ফ্ল্যাশ হয়ে যায়? প্লাস হয়ে যায়, জি জি, প্লাস হয়ে গেলে তো ওই মানুষটা পাইতাম না, বাদে নিজেই বদনামি হইব, এর কারণে আমি ওরা বলি নাই। বুঝছি। প্রিয় বিয়াস, আপনারা দেখছেন যে রহিম ভাই তাইন কিন্তু সম্পূর্ণ কইরা ইনো আসলে পুলিশের কোনো অবদান নাই। তান এক বাতিজা তাকইন, কোন জায়গা কইলা? আসাম তাকইন, তান বাতিজা যে বাতি যায় শিলচর টাউনও তাকইন। তাইন হনো দেখছেন যে এই যে ফেসবুকও ভাইরাল হইছে আকবর বুইয়ার ফটো এমনকি ভিডিও, তাইন হনো দেখছেন যে আকবর বুইয়া লাগে একজন মানুষ হনো লাগে। তখন তান চাচারে তাইন কইছেন, খোয়া বাদে ইনফরমেশন দিছেন, তখন তান চাচারে কইছেন যে রহিম ভাইয়ে তাইন কিন্তু কইছেন যে তুমি একটু আটক করিয়া রাখো, একটু তুমি তোমার লগে রাখো, বাদে আমরা দেখি। আসলে দেখো কিন্তু বিষয়টা আসলে আমরা বিষয়টা দেখো বিষয়টা কিন্তু জেলা আমরা বুঝছি, জেলা আমরা আপনারা দেখছেন যে আমরা পুলিশ প্রশাসন থেকে বিষয়টা হয়েছে, আসলে কিন্তু বিষয়টা আমরা ইনইয়া দেখি আর বিষয়টা সম্পূর্ণ আসলে যতটুকু মনে করি আর রহিম ভাইয়ের বক্তব্য থাকে বিষয়টা সম্পূর্ণ মিথ্যা। আসলে এই আপনার আকবর ভাইয়ার আটক করছেন রহিম ভাইয়ের যারা সহযোগী আসলে 5 জন সহযোগী মিলে তাই লেগে 6 জন সহযোগী এই আকবর ভাইয়ার আটক করিয়া পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করছেন। আচ্ছা, আকবর আপনার কাছে জানতাম সেই আরেকটা বিষয় যে আকবর ভুইয়ারে যখন আপনারা আটক করছেন, আটক করিয়া আপনারা ইন্ডিয়ার সীমান্ত থেকে আপনার কাছে হস্তান্তর করে খারা আপনার কাছে আপনি হ্যান্ড ওভার করছিলেন হস্তান্তর? আমার বাতিজার কাশিয়া লেগেছিল এই সময়, আমি যে সময় নিয়ে ওরা 20 লাখ টাকা কইছে আমারে দিব, ওরে সাইলা দিতাম, পানটা ভিক্ষা দিতাম, আমি দেই নাই। 20 লক্ষ টাকা দিতা আকবর ভাইয়া আপনারা কইছেন 20 লক্ষ টাকা কইছেন দিবা সাইয়া দিবার লাগি? জি, আমার লোকের 5 জন শুনছি, আমিও শুনছি, আমরা মানি নাই, কইছি তুমি দেশের শত্রু, তুমি আর বাঁচাইয়া রাখা যাবে না। আপনি তো চাইলে তো 20 লক্ষ টাকা নিয়ে সারিতে পারতা, চাল্লান আপনি চাল্লা না খানে? না রে বাবা, এই কি ধরনের ছাড়ি দিয়া, বাদে তো গরিব মানুষ নিজে বিপদী। বুঝছি। আচ্ছা, আপনার সৎ সাহসিকতা লাগে আপনি মনে করছেন যে দেশের এইরকম একটা পুলিশ সদস্য দেশ আমরা সিলেটের এমনকি এইরকম একটা নেককারজনক ঘটনা ঘটাইছে, দ্বিতীয়জন হইলে কোনো ঘটনা না ঘটে, তারই পরিপ্রেক্ষিতে আপনার টেকার আসলে মায়া করছেন না, আপনি মনে করছেন যে এইটারে যদি আমি তো বিচার চাই, আমরা বিচার চাই, জি জি তো বিচার চাই, টেকার মূল্য হচ্ছে বিচারের মূল্যটা অনেক বেশি, এটাই চাইছি আমরা। পরবর্তীতে যখন ভারত সীমান্ত থেকে আপনার তো গেছে হ্যান্ড ওভার করা হয়েছে, হ্যান্ড ওভার করিয়া পরে আপনারা কিতা পুলিশে খবর দিচ্ছেন নি? আপনার বাদে তারে কারণ লই আইসলা, কোন জাত লই আইসলা? পুলিশে তো আগে খবর দেওয়া আছে, ওরা যে সময় আমরা কাটাতরে বেড়াটা ফাড়ি দেওয়াইছি ও সময় লগে লগে ফোন দিছি, ওরা চইলে আইছে রাস্তাত, ওখানে রাখিয়া বাদে পুলিশে গিয়ে এই বর্ডারের কিনারে সমঝাইয়া দিছি। আচ্ছা, এর আগে আপনারা যে সময় আকবর বুইয়ারে আপনারা জানছেন যে আকবর বুইয়ারে আছে আসাম আছে, শিলচর টাউনও আছে, তখন তত সময় পর্যন্ত আপনারা পুলিশে কোনো তথ্য দিছেন না, পুলিশে কইছেন না? 2 দিন পর্যন্ত আমরা দেই নাই। 2 দিন পরে যে সময় কালকে রওনা দিবে, কালকে থাকি পরশু থাকি তুলা ইঙ্গিত দিছি, কালকে থাকি অলরেডি দেওয়া আছে যে আমরা যেরকম অপারেশনটা করবো আপনারা থাকতে হবে। ওরা বলছে ঠিক আছে। ওসি স্যার বা জকিগঞ্জের ওসি স্যার সবাই বলছে আমরা থাকবো। ওরা আজকে ঠিকই মাঠে গেছে, গিয়ে আনছে ওরা। মাঠও গেছে? মাঠও বলতে কোন জায়গায় গেছিলা? কোন জায়গায় স্পটটার নাম কোক? আমরা 1334 প্লেয়ার, 1334 প্লেয়ার, 1335 প্লেয়ার আছে। 1335 প্লেয়ার হইল কি খানাইঘাট ভারত সীমান্ত থেকে আনছেন? জি জি, এখান থেকে গিয়ে ওরা আনছেন। আচ্ছা, বিষয়টা একটাও ক্লিয়ার যে আপনারা পুলিশের তথ্য দিচ্ছেন। জি জি, পুলিশের তথ্য দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনার মাধ্যমে পুলিশের তথ্য পাইছেন, পুলিশের তথ্য পাইয়া পরবর্তীতে আপনারা যখন সীমান্ত থেকে আনার সময় তখন পুলিশে আপনাদের সহযোগিতা করছেন? জি জি, সীমান্ত থেকে আনিয়া থানাত লইয়া গেছেন, আমরা সাথে নিয়েছেন, সেখানে নিয়ে আমরা থানা পর্যন্ত দিয়া আমরা কইছেন এখন তুমি চলে যাও, পরবর্তী যোগাযোগ করবো তোমরা আইসি। প্রিয় ভিউয়ার্স, আপনারা বক্তব্য শুনলা, দেখোকা কিন্তু এই আকবর বুইয়া যারে আমরা সিলেটবাসীর সর্বসাধারণ মানুষের কুলাঙ্গার হিসাবে তারে উপাধি দিয়েছেন। কুলাঙ্গার হচ্ছে আরও দুনিয়াত কোনো জিনিস থাকে আওটাও কিন্তু তার নামের লগে লাগাইছেন। এই আকবর বুইয়ায় রহিম ভাই এবং রহিম ভাই যে টিম আছে, যে 6 জন তারা যে যুবক আছেন এই এলাকার, তারা 20 লক্ষ টাকা অফার দিছিল এই আকবর বুইয়ায় যেন তারা আকবর বুইয়ারে সারিয়া দিবার লাগে। কিন্তু তারা দেখছেন যে এই কুলাঙ্গারে যদি আমরা এখন সারিয়া দেই তাহলে দ্বিতীয় হয়তো বা কোনো কুলাঙ্গার আমরা সিলেটও তৈরি হইব, বাংলাদেশও তৈরি হইব, আরও কোনো বাই ইলায় মারা যাইব পুলিশের নির্যাতনে। তাই কিন্তু তারা টেকার লোভ না করিয়া তারা এই আকবর বুইয়ারে প্রশাসনের হাতে তুলিয়া দিছেন। আমরা চাইমু আপনারা সবাই
একইভাবে এই যে মানুষগুলা যারা সাহসিকতা দেখাইছে আপনারা সাহসিকতা দেখাইবা আর এই মানুষগুলার স্যালুট জানাই আর আমরা চ্যানেলের পক্ষ থেকে সমগ্র সিলেটবাসীর পক্ষ থেকে আসলে যে কাজটা প্রশাসনে করার কথা আছিল এই কাজটা করছেন সাধারণ 6 জন যুবকে যে কাজটা সাংবাদিকবৃন্দ মিডিয়া কর্মীবৃন্দ তথ্য লওয়া উচিত আছিল যে আকবর ভূঁইয়া কোন জায়গাত আছে আসলে আমরা সবাই ব্যর্থতা পোষণ করছি এই বাইগুলা সাধারণ মানুষ যারা এলাকার গৌরব এই খানাইঘাট উপজেলা নয় সিলেটবাসীর আমরা গৌরব মনে করি আমরা মনে করি এই বাইগুলারে পুরস্কৃত করাও কারণ আমরা দেখছি যে ফেসবুকও বিভিন্ন সময় দেখছি যে অনেক ভাই এনতে আমেরিকা থেকে লন্ডন থেকে কইছেন যে যদি আকবর ভূঁইয়ারে আটক করতে পারো কেউ কোনো সাধারণ মানুষের প্রশাসনের কোনো কর্মকর্তা ছাড়া কোনো ব্যক্তি যদি সাধারণ কোনো মানুষে আটক করতে পারেন তাহলে পুরস্কৃত করবা আমরা চাইমু আপনারা হয়তো বা বিগত দিনে কইছেন একটা সময় নির্ধারণ করছিলা এক ভাই আমেরিকা থেকে কইছিলা 72 ঘন্টার ভিতরে যদি কেউ আটক করতে পারেন 10 লক্ষ টাকা পুরস্কার দিবা আসলে এই 72 ঘন্টা পার হয়ে এখন মনে প্রায় 20 দিন পার হয়ে গেছে তবুও আরেক ভাই দেখছি ইংল্যান্ড থেকে কইছেন 2 লক্ষ টাকা দিবা আরেক ভাই মানে আমেরিকা থেকে কইছেন আরও কত টাকা পুরস্কার দিবা তো আমরা চাইমু আপনারা যে নিয়তটা করছেন আসলে নিয়তটা এই মানুষগুলা কিন্তু তেমন সচ্ছল নাই আপনারা যদি মনে করেন এই মানুষগুলো তারা সহযোগিতা করতা এই মানুষগুলা ফাঁসে দাঁড়াইতা এই মানুষগুলা আগামীতেও এরকম সাহসিকতা পরিচয় দিতা আজকে কিন্তু শেষ নাই সিলেটও বিগত দিনে অনেক অন্যায় কার্যক্রম হয়েছে আগামী দিনেও ইলা ওইব আমরা মনে করি এই মানুষগুলা যদি ফাঁসে যদি আজকে আমরা দাঁড়াইতাম পারি এই মানুষগুলা যদি আমরা সাহস দিতাম পারি তাহলে আগামী দিনে গড়ে গড়ে প্রতিটা গড়ে গড়ে ফাড়ায় ফাড়ায় এরকম যুবক তৈরি হইব